আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরমুজ প্রণালীতে সামরিক মিশন পরিচালনা করা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সামরিক কৌশলবিদদের জন্য বিশ্বের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে আধুনিক পরাশক্তিগুলো তাদের নৌবাহিনীর শক্তি দিয়ে সহজেই রুট উন্মুক্ত রাখতে পারবে, কিন্তু ভৌগোলিক বাস্তবতা, ইরানের হাইব্রিড যুদ্ধ কৌশল এবং আধুনিক সামরিক প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে কেবল সামরিক হামলা দিয়ে ইরানের এই ব্লকেট ভেঙে ফেলা টেকনিক্যালভাবে চরম ঝুঁকিপূর্ণ এবং প্রায় অসম্ভব। দেখুন, হরমুজ প্রণালীর যে সব থেকে সংকীর্ণ অংশটি রয়েছে সেটি ৩৯ কিলোমিটার চওড়া। তবে এই ৩৯ কিলোমিটার দিয়েও জাহাজ চলাচল করতে পারে না এর গভীরতার কারণে। ৩৯ কিলোমিটারের মধ্যে মাত্র ২ কিলোমিটারের একটি লাইন দিয়ে বিভিন্ন বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে। সুতরাং ইরানের এই হরমুজ প্রণালী ব্লক করার জন্য ৩৯ কিলোমিটার ব্লক করার প্রয়োজন নেই। সেই ২ কিলোমিটার যা দিয়ে জাহাজ চলাচল করে সেটা বন্ধ করলেই চলবে। আর এটি করার জন্য ইরানের কাছে বহু ধরনের পন্থা রয়েছে। ইরান চাইলে মাইন পেতে রাখতে পারে, বা ইরানের যে আর্টিলারিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে কামানগুলো রয়েছে, সেগুলো এই রেঞ্জের মধ্যে। ইরানের কন্ট্রোলে ৩টি দ্বীপ রয়েছে, আবু মোসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব। ৩টি দ্বীপেই মিসাইল এবং সামরিক বিভিন্ন উপকরণে ইরান সুসজ্জিত করে রেখেছে। আর এই ৩টি দ্বীপই হরমুজ প্রণালীর একেবারে মুখে অবস্থিত, বলতে পারেন গেটওয়ের মতো। দেখুন, আমেরিকান বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার বা ক্রুজারগুলো অনেক বড়। যখন এই ৩৯ কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটারের রাস্তা ধরে এগুলো প্রবেশ করে, তখন এগুলো ম্যানুভার করতে পারে না। বলতে পারেন অনেকটা মূলত ওয়ান ওয়ে ট্রাফিকের মতো আটকে যায়, যা ইরানের জন্য সহজ টার্গেট হিসাবে এগুলোকে দাঁড় করিয়ে দেয় সরাসরি হরমুজ প্রণালীতে। নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ওই সময়ে ঠিকভাবে প্রণয়ন করতে এই জাহাজগুলো অনেকটাই ব্যর্থ হয়। সুতরাং বলতে পারেন হরমুজ প্রণালীতে যুদ্ধ করার জন্য কোনো জাহাজের প্রবেশ করা মানে নিজের ধ্বংসকেই নিজে ডেকে আনা। আন্তর্জাতিকভাবে ৪০টি দেশ বৈঠকে বসে সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন কৌশল নিয়ে আলাপ আলোচনা করেছে। তবে বাস্তবতা এতটা কঠিন যে সামরিক হামলার মাধ্যমে এখানে কোনো ধরনের সুবিধা করা যাবে না। আর এই জন্যই কিন্তু পূর্ব এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার পরিবর্তে ইরানের সঙ্গে সহযোগিতা করে, মধ্যস্থতা করে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলোকে চলাচলের বিষয়টা নিশ্চিত করছে। যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে এই পূর্ব এশিয়ার দেশগুলোর বিভিন্ন জাহাজ বর্তমানে কিছু কিছু চলাচলের অনুমতিও দিচ্ছে ইরান। আর ঠিক এমতো অবস্থায় ইউরোপ পিছিয়ে থাকতে চায় না। যুক্তরাষ্ট্রের আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাসে না থেকে এইবার তারা সরাসরি ইরানের সঙ্গে বলতে পারেন মধ্যস্থতা করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রচেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ফ্রান্সের যে একমাত্র পরমাণু চালিত বিমানবাহী রণতরী রয়েছে সেটি কিন্তু এই ভারত মহাসাগরে প্রেরণ করা হয়েছিল হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার জন্য। এটি অবস্থান করছে। এর সঙ্গে যুক্তরাজ্য তাদের ডেস্ট্রয়ার প্রেরণ করেছিল। আশা করা হচ্ছিল, বা যেমনটা ধারণা করা হচ্ছিল, যে বড় কোনো সামরিক মিশন হয়তো ইউরোপের পক্ষ থেকে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্রকে সমর্থনের জন্য। তবে হঠাৎ করেই ইরানের টেলিভিশনগুলো যখন এবং সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে গোপনে সরাসরি ইউরোপের পক্ষ থেকে সমঝোতা করে তাদের জাহাজগুলো পারাপারের জন্য ইরানের সঙ্গে আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু এটি ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য ঠিক যেইভাবে বড় ধাক্কা, এবং ইরানের জন্য টেকনিক্যালভাবে বলতে পারেন একটি আক্ষরিক অক্ষে বড় অর্জনের মতো। কারণ তারা যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই সম্মত হয়ে তারা এগ্রি করে জাহাজগুলোকে পাড়ি দিতে চাচ্ছে। দেখুন, ইউরোপের কোন কোন দেশ ইরানের সঙ্গে গোপনে এই সমঝোতার আলোচনায় অংশগ্রহণ করেছে সেই দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক কারণে তা প্রকাশ করা হয়নি। তবে এটি যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং যে প্রভাব বলয় রয়েছে সেখানে নতুন সমীকরণ তৈরি করছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, নিরাপদে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাড়ি দেওয়ার জন্য ইরান পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি নামে নতুন একটি টোল পারমিট সিস্টেম চালু করেছে। এই নিয়মে জাহাজগুলোকে প্রণালী পার হওয়ার আগেই আইআরজিসির ইমেলে আবেদন করতে হয়, যেখানে এক্সেল ফরম্যাটে জাহাজের গন্তব্য, কার্গের পণ্যের ধরন, জাহাজের মূল্য এবং ক্রুদের জাতীয়তা প্রায় ৪০টি প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি ইরান সন্তুষ্ট হয় তখন সবুজ সংকেত দেয়, তারপর জাহাজগুলো পার হতে পারে।
দেখুন, ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই জলপথে আন্তর্জাতিক জাহাজগুলোকে যে বিশেষায়িত নিরাপত্তা বা ট্রাফিক পরিষেবা তারা দিচ্ছে, নতুন এই টোল কেন্দ্র প্রতিষ্ঠা করে এর জন্য নির্দিষ্ট হারে তাদের টোল দিতে হবে। ইতিমধ্যেই এই রুট থেকে টোল আদায়ের প্রথম কিস্তির রাজস্ব পকেটস্থ করেছে ইরান। সুতরাং ইরানের যেই কৌশল বা স্ট্র্যাটেজি, সেটা ইরান বাস্তবায়ন করতে এই ক্ষেত্রে অনেকখানি সক্ষম হয়েছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের নতুন এই আলোচনায় যুক্ত হওয়ার বিষয়টি আরও অনাকাঙ্ক্ষিতভাবেও ইরানের যে শক্তিমত্তা রয়েছে এবং এই অঞ্চলের যে জটিলতা রয়েছে তা আরও গভীর করছে। দেখুন, হরমুজ প্রণালীতে ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আনুষ্ঠানিকভাবে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি পিজিএসএ গঠন, ইমেল ভিত্তিক পারমিট সিস্টেম চালু করা এবং $1 থেকে $2 মিলিয়ন পর্যন্ত টোল বা ট্রানজিট ফি আদায় করা ভূ রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা। ইউরোপের দেশগুলো যখন মার্কিন সামরিক সুরক্ষার উপর ভরসা না করে নিজেদের অর্থনৈতিক স্বার্থে সরাসরি তেহরানের এই টোল বুথ ব্যবস্থার সম্মুখীন হচ্ছে বা কূটনীতিক চ্যানেলে আলোচনা করছে, তখন তা মার্কিন বিশ্ব নেতৃত্ব এবং সমুদ্র নিরাপত্তায় বৈশ্বিক কাঠামোর উপর এক বড় আঘাত। এতদিন বিশ্বে যে কোনো প্রান্তে বাণিজ্যিক দেশগুলো জানতো সমুদ্রপথে যে কোনো সমস্যা হলে মার্কিন নৌবাহিনী সেখানে প্যাক্স আমেরিকানের অধীনে নিরাপত্তা দেবে। কিন্তু বর্তমান সংকটে আমেরিকান বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারের উপস্থিতির মাধ্যমেই, উপস্থিতির একেবারে মাঝেই ইরান সফলভাবে টোল সিস্টেম চালু করেছে। মার্কিন হার্ড পাওয়ার বা সামরিক হুমকি এখন আর সমুদ্রে বাণিজ্য সচল রাখার গ্যারান্টি দিতে পারছে না। দেখুন, এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র সমুদ্র নিরাপত্তার নামে যে জোট তৈরি করে তার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। বিশেষ করে চীনকে আটকানোর জন্য যে ইন্দো প্যাসিফিক জোট, সেই জোট কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়েও প্রশ্ন তুলবে। বা অস্ট্রেলিয়ার সঙ্গে যে আকুশ জোট রয়েছে বা ধরুন ভারতের সঙ্গে যে কোয়াড রয়েছে, সেই সকল ক্ষেত্রেও এই ধরনের সামরিক পদক্ষেপ কতটুকু কার্যকর হতে পারে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে। যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের জন্য স্কট বা পাহারা দিয়ে পার করার জন্য প্রজেক্ট ফ্রিডম বা অন্যান্য যৌথ স্টার ফোর্স, যেটাকে সিএমএফ বা কম্বাইন্ড মেরিটাইম ফোর্স গঠনের চেষ্টা করছে। সেখানেও কিন্তু একটি বড় প্রতিবন্ধকতা, কারণ সামরিকভাবে দর কষাকষি বা কৌশলগতভাবে সেটা বাস্তবায়ন করে সফলতার যে পার্সেন্ট রয়েছে তা নিয়ে কিন্তু মিত্র দেশগুলো শঙ্কিত, যার জন্যই কিন্তু ইরানের সঙ্গে আলোচনা করে এর থেকে ভালো ফল পাওয়া যাবে এমনটা তারা মনে করছে। আন্তর্জাতিক শিপিং পরিচালনার জন্য P&I ক্লাবস বা প্রোটেকশন অ্যান্ড ইন্ডিমেন্টিনিটি যে ইন্স্যুরেন্স রয়েছে তা বিমা অপরিহার্য। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেবল সামরিক সক্ষমতা দেখে না, তারা দেখে রিস্ক ফ্যাক্টর। ইরান যখন এই প্রণালীতে সম্পূর্ণ IRGCর নিয়ন্ত্রণে করিডোরে রূপান্তর করেছে, তখন মার্কিন পাহারায় যাওয়া জাহাজগুলোর বিমা ঝুঁকি এবং যে প্রিমিয়াম রয়েছে তা আকাশচুম্বী হয়ে গেছে। ফলে মার্কিন জোটের যুদ্ধ জাহাজের পেছনে পেছনে যাওয়ার চেয়ে ইরানের ইমেল পারমিট নিয়ে কূটনৈতিক মধ্যস্থতায় পার হওয়া শিপিং কোম্পানিগুলোর জন্য অনেক বেশি সাশ্রয়ী এবং নিরাপদ মনে করছে, যেটিও যুক্তরাষ্ট্রের জন্য একটি স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। দেখার বিষয়ে এই জটিল পরিস্থিতি যুক্তরাষ্ট্র সমাধান করার জন্য কি ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি ভাবছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।